ভাত বসিয়ে দেওয়ার পরে ভাতটা এরকমভাবে একদম জলটা শুকিয়ে গেছে, একদম ফেনা ভাতের মতো হয়ে গেছে, কারণ বাড়িতে ঝরঝরে ভাতের দরকার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো দেখো এরকম ভাত করতে গিয়ে অনেক সময় জলটা শুকিয়ে যায়, ভাতটা বেশি হয়ে যায়, তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। কোনো চিন্তার কোনো কারণ নেই, পাশের গ্যাসে একটুখানি গরম জল বসিয়ে দিতে হবে, না কাঁচা জল নয়, জাস্ট একটু উষ্ণ গরম জল করে ভাতের মধ্যে ঢেলে দাও, ঢেলে দেওয়ার পরে ভাতটা উবুর দিয়ে দাও, একদম ঝরঝরা ভাত ঝরঝরা হয়ে যাবে। তো দেখো একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর ভাতটা উবুর দিয়ে দেবো। এরকমই কিছু টিপস নিয়ে আজকের আমার ভিডিও। নমস্কার বন্ধুরা, আমার টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আজকে কিছু ঘরোয়া টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এইবার ভাতটাকে উবুর দিয়ে দিয়েছি, উবুর দেওয়ার পরে তোমাদের সামনে নিয়ে এসে দেখাবো যে কতটা ঝরঝরে ভাত হয়েছে। এরকম সমস্যায় কিন্তু আমরা মাঝে মাঝেই পড়ি, আর বাড়িতে অনেক সদস্যই আছে যারা ঝরঝরে ভাত ছাড়া খেতে পারে না। এই সমস্যার থেকে এটা একটা মুক্তির উপায়। চলে যাব দ্বিতীয় টিপসে। আমাদের সিঙ্কের জল অনেক সময় আটকে যায়, কারণ এখানে বাসন টাসন রাখি, অনেকের খাবার টুকরো পাইপের মধ্যে গিয়ে এরকমভাবে আটকে যায়, তখন কিন্তু ভীষণ বিপত্তিতে পড়তে হয়। সিঙ্কের এরকম জল যখন আটকে যায় তখন আমরা একটা কাটার সাহায্যে বা যে কোনো কাঠির সাহায্যে আমরা কিন্তু এই জলটাকে রিমুভ করার চেষ্টা করি। তৎক্ষণাৎ হয়তো জলটা এরকম কাটা দিয়ে যদি খুঁচিয়ে দিই, তৎক্ষণাৎ জলটা চলে যেতেই পারে বা যায়, কিন্তু পাইপে যে নোংরাগুলো জমে থাকে সেগুলো কিন্তু আবার সেই নোংরাগুলো থেকে যায়, এই জলটা কিন্তু আবার জমতে থাকে যখন আবার আমরা সিঙ্কে কাজ করি। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা কিন্তু শুধু সিঙ্কের মুখ আটকে গেছে তা নয়, এটা কিন্তু পাইপে জমে গেছে অনেক নোংরা, আর সেই নোংরাটাকে রিমুভ করার জন্য, মানে সেই নোংরাটার জন্য এরকম সিঙ্কে কাজ করলেই জল ভরে যাচ্ছে। তো তার থেকে মুক্তি পাওয়ার ছোট্ট একটা উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি কাটা দিয়ে খুঁচিয়ে জলটাকে রিমুভ করার চেষ্টা করছি, আর কীভাবে আটকে গেছে তোমরা বুঝতে পারছো। নর্মাল যদি ওই জায়গাটা আটকাতো তাহলে এটা খোঁচা মারলেই কিন্তু বেরিয়ে যেত, কিন্তু আমি দেখতে পেলে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে রিমুভ করার চেষ্টা করলাম। তো দেখো চলে তো গেল, এইবার এটা যেন আর না হয় তার জন্য কি করব তোমরা দেখে নাও এরপরে। ছোট্ট একটা টিপস, আর এই টিপসটা মাঝে মাঝেই তোমরা রান্না করতে করতে যদি করো, সিঙ্ক কোনোদিনও আটকাবে না, আর সিঙ্কের যে নোংরা থাকবে সেগুলো একদমই রিমুভ হয়ে যাবে। তার জন্য আমি বসিয়ে দিয়েছিলাম একটু জল, আর জলটা কিন্তু টকবক করে ফুটতে হবে। তার মধ্যে আমরা যে রান্নার লবণ ব্যবহার করি সেই লবণটা 2 চামচ মতো, একদম ভরা ভরা 2 চামচ মতো দিয়ে দেবো। আর তোমরা দেখো এটা কিন্তু আমি রান্না করতে করতে এই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এগুলো কিন্তু আমাদের গৃহিণীদের প্রত্যেকটা মুহূর্তে এই সমস্ত ফেস করতে হয়। তো দেখো এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা। আমরা জানি খাবার সোডা কতটা নোংরা রিমুভ করে, আর সব সময় কিন্তু আমরা প্লাম্বার বা মিস্ত্রি ডেকে সব কাজ করতে পারি না। আমরা যারা সুগৃহিণী তারা কিন্তু ঘরে এইগুলো প্রবলেমগুলো সলভ করে নিতে পারি। তো দেখো একটু বেশি করে খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা যেহেতু একটু ডেলা পেকে গেছিলো, আমি একটুখানি হাত দিয়ে ডোলে দিয়ে দিলাম। খাবার সোডাও কিন্তু 2 চামচ মতো দিয়ে দিলাম, আর সোজা নিয়ে এসে সিঙ্কের এই পাইপে যত নোংরা আছে সমস্তটা এই লবণ আর খাবার সোডার জন্য, আর এই গরম জল ফুটন্ত জলের জন্য, এই যে পাইপের যতটা নোংরা আছে সেই নোংরাটা কিন্তু গলে সমস্তটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আর এই যে সিঙ্কে যে জমে গেছিলো যে পাইপের নোংরাটা, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর আমি একটুখানি ডিশওয়াশ নিয়ে, মানে লিকুইড নিয়ে দেখো সিঙ্কটাকে একদম মেজে নিলাম, পরিষ্কার করে নিয়ে ধুয়ে নেবো। এইভাবে যদি ছোট ছোট টিপস আমরা রান্নাঘরে ইউজ করতে থাকি না, তাহলে আমাদের প্লাম্বারও ডাকতে হবে না বা কোনো মিস্ত্রি ডাকতে হবে না, আমরা নিজেরাই কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারি। আর এইগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের একটা কাজের মধ্যে পড়ে। তো সিঙ্কটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে এসে তোমাদের দেখালাম। ডিপ ক্লিন করলাম না, জাস্ট একটুখানি রাব করে নিলাম। রাব করে নিয়ে এসে তোমাদের দেখো জলটা ছেড়ে দিলাম, আর দেখো এইবার কিন্তু জল আটকাচ্ছে না, সুন্দরভাবে জলটা কিন্তু পাস হয়ে যাচ্ছে। এটাকে দেখানোর জন্য আমি এখানে একটু সবজি ধোবো। সবজি ধোয়ার পরেও যে জলটা জমে যাচ্ছিলো সেটা কিন্তু আর জমবে না। তো দেখো আমি এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ফুল স্পিডে ধুয়ে দেবো। আর দেখতে পাচ্ছ যে জলটা পড়ছে না, এই মুখটাও কিন্তু ভীষণভাবে আটকে গেছিলো, একদম জল পড়ছিল না, জল সরছিল না। সেটাও তোমাদের একটা টিপসের মাধ্যমে দেখাবো যে এই যে মুখগুলো আটকে গেলে আয়রনে আটকে গেলে সেগুলোও কীভাবে রিমুভ করব। তো দেখো একদম পরিষ্কার করে তোমাদের সামনে চলে যাব পরের টিপসে।
আমাদের বাড়িতে ট্রলি ব্যাগ সবারই আছে, আর এই ট্রলি ব্যাগ বেড়াতে যাওয়ার পরে আমরা ঘুরে এসে কিন্তু এই ট্রলি ব্যাগটা এরকম রেখে দিই। আর এরকম রেখে দিলে কিন্তু ভীষণভাবে এর মধ্যে নোংরা পড়ে, আবার কোথাও যেতে যাওয়ার সময় এটাকে পরিষ্কার করতে হয়। কারণ এটা কেনার সময় যে প্লাস্টিকটা পাওয়া যায়, সেই প্লাস্টিকটা কিন্তু অনেক সময় অনেকের কাছে হারিয়ে যায়। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই টিপসটার সাহায্যে, এই একটা টিপসের সাহায্যে অনেকগুলো সলভ হবে। তো দেখো আমাদের বাড়িতে পুরনো ম্যাক্সি তো থাকেই, রংজলা পুরনো ছেঁড়া ম্যাক্সি। সেই ছেঁড়া ম্যাক্সি দিয়ে আমরা কি করব, এই ম্যাক্সিটা রং উঠে গেছে, এই ম্যাক্সিটা আমি আর পরি না, সেটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে এইখানে ওই বগলের নিচ থেকে একটা ভাঁজ করে এখানে একটা গার্ডার দিয়ে আটকে দেবো। ছোট্ট ছোট্ট টিপস, কিন্তু ভীষণ উপকারী টিপস। আমাদের সংসারের প্রত্যেকটা মুহূর্তে এই টিপসগুলো আমরা যদি করি, আমাদের সংসারের অনেক কাজ কিন্তু হয়ে যায়। তো আমরা কিনবো না একটা কভার কিনতে গেলে অনেক টাকার দরকার, আর এই কাজটা কিন্তু আমরা এই বাড়িতে বাতিল হয় এই ম্যাক্সিটা দিয়ে সুন্দরভাবে করে নিতে পারি। তো দেখো মাথার কাজটা একটুখানি গার্ডার দিয়ে আটকে নিচ্ছি। তোমরা চাইলে ওটাকে কেটে নিয়ে ওখানে সেলাইও করে নিতে পারো, কিন্তু আমি চটজলদি দেখানোর জন্য তোমাদের দেখাচ্ছি। এটাকে আটকে নিলাম, আটকে নিয়ে এটাকে জাস্ট উল্টে দেবো। এটা এই ট্রলিটার মাপ অনুযায়ী করো, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো দেখো উল্টে নিয়ে এই ট্রলিটার মধ্যে এটাকে পরিয়ে দেবো। পরিয়ে দিয়ে তোমরা আলমারির ওপরে বা ঘরের যেখানে খুশি এটা কিন্তু রাখতে পারো আরামসে। কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু এটা দেখো থেকে যাবে, এবং আমাদের ট্রলিটা কিন্তু একদম যত্নে থাকবে এবং সুরক্ষিত থাকবে। তো দেখো এটাকে সুন্দর করে পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে এটাকে যে কোনো জায়গায়, আলমারির ওপরেই আমরা বেশি রাখি, আলমারি বা ঘরের যে কোনো জায়গায় এটা সুন্দরভাবে রাখলে পরে আমাদের যখন বেড়াতে যাব বা কোথাও যাব তখন এটাকে খুলে নিয়ে আবার কিন্তু পুনরায় ব্যবহার করতে পারবো। এটা কিন্তু আর পরিষ্কার করতে হবে না। তো দেখো ছোট্ট একটা টিপস এবং খুব উপকারী টিপস, প্রয়োজনীয় টিপস। এরকমভাবে ছোট্ট ছোট্ট টিপসের সাহায্যে আমরা কিন্তু গৃহিণীরা অনেক কিছু সেভ করে রাখতে পারি। চলো এরকমই আর একটা টিপস তোমাদের পুরনো ম্যাক্সি দিয়ে দেখাবো। শীত পড়ে গেছে, শীত পড়ে যাওয়াতে কিন্তু আমাদের এই স্ট্যান্ড ফ্যানগুলোর আর প্রয়োজন হচ্ছে না। কিন্তু এই স্ট্যান্ড ফ্যানগুলো যদি এরকমভাবে দাঁড় করিয়ে রাখি, তাহলে ধুলো বালি লেগে এই পাখাগুলোর ব্লেডগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয়ে যাবে। ছোট্ট একটা টিপস শেয়ার করবো সেই পুরনো ম্যাক্সি দিয়ে। দেখো এখানেও একটা পুরনো রংজলা ম্যাক্সি নিয়ে নিয়েছি, আর এটাকে কিন্তু সুন্দরভাবে আমরা মুড়ে রেখে দিলে পরেই কিন্তু এটাও কিন্তু একদম নতুনের মতো থাকবে, কোনো ধুলোবালি কিন্তু জড়াবে না। এটাকেও ম্যাক্সিটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে জাস্ট কিন্তু আমি এই ফ্যানটাকে পরিয়ে নেব। তোমরা এটা অন্যভাবে ডেকোরেশন করেও রাখতে পারো, কিন্তু আমাদের আবার বললাম চটজলদি দেখানোর জন্য দেখো নিয়ে এসে একদম পেছনে একটা গার্ডার দিয়ে আটকে দেবো। আটকে দিয়ে ফ্যানটা কিন্তু আমরা ঘরের যে কোনো জায়গায় রেখে দিলে ফ্যানটায় কোনো ধুলো ময়লা জমবে না, আমাদের কোনো খাটনি করতে হবে না। দেখো এখানেও আমি ডবল গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডার নিয়ে এটাকে টেনে নিয়ে পেছনে আটকে দেবো। আবার বলছি ছোট্ট ছোট্ট টিপস, এগুলো যদি আমরা একটু ফলো করে চলি, তাহলে আমাদের সংসারের অনেক টাকা সেভ হয়, অনেকটা সুন্দর হয়ে যায়, আমাদের অনেক জিনিসগুলো একদম সেভ থাকে। চলে যাব শেষ টিপসে। তোমাদের একটু আগেই বলেছিলাম এই যে জলের পাইপটা কিন্তু একদম যেটা হয় সেটা আয়রনে একদম মুখগুলো বন্ধ হয়ে গেছিলো। এটা অ্যামাজন থেকে আমার কেনা। অনেকেই এগুলো ব্যবহার করো, আর যারা ব্যবহার করার পরে এই মুখগুলো আটকে যায় তাদের জন্য ছোট্ট একটা টিপস। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হারপিক। এটা কিন্তু আমার রান্নাঘরের হারপিক, কারণ রান্নাঘরে অনেক কিছু ক্লিনিং করতে আমি এই হারপিকটাকে ব্যবহার করি। তো দেখো একটুখানি হারপিক দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট মতো রেখে একটুখানি ঝাঁকিয়ে নেবো। ঝাঁকিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পাবে যে আয়রনটা মুখে আটকে গিয়ে ছিদ্রগুলো আটকে গেছে, সেগুলো সবটা রিমুভ হয়ে গেছে, আর পুরো ফোর্সে কিন্তু আমার জলটা পড়ছে। এবার আমি একটা ব্রাশ দিয়ে জাস্ট একটুখানি মানে ডলে দেবো, কারণ হারপিকটা এই ফুটো দিয়ে বেরোবে, আর আমি ডলে দেওয়াতে কিন্তু ওই ছিদ্রর মধ্যে যে আয়রনগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে রিমুভ করে হয়ে যাবে, কারণ 2 মিনিট আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম। তো দেখো আমি একটুখানি ডলে দেবো ব্রাশ দিয়ে, আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরা দেখে নাও। এবার মুখটাকে আটকে দেবো, আটকে দিয়ে কলটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এটা একদমই বন্ধ হয়ে গেছিলো ছিদ্রগুলো, এবং জল পড়ছিল না, বাতিলের মতো হয়ে গেছিলো। সেটাকে পুনরায় কিভাবে আমি এটাকে ইউজ করব। তো দেখো আটকে দিচ্ছি, এইখানে চাবিটা আটকে দিচ্ছি। আর এই জিনিস কিন্তু আমরা অনেকেই ব্যবহার করি, কারণ এটা ব্যবহার করলে কলের জলটা মানে যে কোনো জায়গায় স্পিডের যে জলটা, সেই জলটা কিন্তু সুন্দরভাবে স্প্রেড হয়ে সুন্দরভাবে পড়ে। যারা ব্যবহার করো তারা জানো এর খুব মানে
সুন্দর একটা ব্যাপার আছে। তো দেখো এইভাবে কিন্তু যে কোনো আয়রন আলা জায়গা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতেই পারো। কত সুন্দর জল পড়ছে। কেমন লাগলো আজকের এই টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি ভালো লেগে যায় তাহলে নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে একটা কমেন্টের মধ্যে জানিও। আর নিজেরা বাড়িতে এই ছোটো ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করো, তাহলে সংসারের অনেক কাজ কিন্তু সহজ সরল হয়ে যায়। তো চলো আজকের মতো বিদায় নেবো, আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।